আজ বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বেলা 12টায় বাঁকুড়ার রায়পুর সবুজ সংঘের মাঠে মুখ্যমন্ত্রী জনসভা। বাঁকুড়া লোকসভা তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে এই সভা করবেন তৃণমূল নেত্রী। দলের সুপ্রিমো সভাকে ঘিরে চূড়ান্ত ব্যস্ততা তৃণমূল শিবিরে। সভা ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা। ভোটের আবহে বাঁকুড়া থেকে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী, নজর সেদিকে। পাখির চোখ লোকসভা ভোট, বঙ্গে আসছেন যোগী আদিত্যনাথ। আগামী 11 এপ্রিল আলিপুরদুয়ার লোকসভায় নির্বাচনী প্রচারে আসছেন যোগী আদিত্যনাথ। আলিপুরদুয়ারের হাসিমারায় বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে প্রচারে আসছেন তিনি। আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জে প্রচারে এসে কথা জানান মনোজ টিগ্গা। রবিবার সন্ধ্যায় হাসিমারা ও হ্যামিল্টনগঞ্জে পথসভা করেন তিনি। দিলীপ ঘোষের চায়ে পে চর্চায় উত্তেজনা। দুর্গাপুরের ফুলঝড়ে বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে বচসা হাতাহাতি। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান। জানা গিয়েছে দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে চান এলাকার মহিলারা। সাক্ষাতে বাধা দেন দিলীপ ঘোষের অনুগামীরা। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীদের সঙ্গে চলে বচসা হাতাহাতি। বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন দিলীপ ঘোষ। এবার দিলীপ ঘোষের মুখে সার্জিক্যাল স্ট্রাইক। যারা রাষ্ট্রদ্রোহী, যারা রাজ্যে বোমা বন্দুকের কারখানা করেছে, তাদের রেয়াত করা হবে না। প্রয়োজনে সবাইকে মাটি থেকে খুঁড়ে বের করা হবে। পুলওয়ামা, বালাকোটার মতো বাংলাতেও সার্জিক্যাল স্ট্রাইক হবে, হুঁশিয়ারি দিলীপ ঘোষের। যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি, সিবিআই যাবে, এনআইএ যাবে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বোম বন্দুক নিয়ে কারখানা করছে, বোম ফাটাচ্ছে, মানুষকে মারছে, বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে মাটির তলার থেকে বার করবে আমাদের কেন্দ্র সরকার। কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। কারণ যাদেরকে উনি পুষেছেন, বানিয়েছেন, এইসব ডাকাতদেরকে বুঝিয়ে দিন, এক একটা বার করে করে তাদেরকে সাজা দেওয়া। এবারে লোকসভা নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত বীরভূম। প্রচার সেরে বাড়ি ফেরার পথে বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় জখম বিজেপির মণ্ডল সাধারণ সম্পাদক নরেন মিস্ত্রি, বিজেপির বুথ সভাপতি প্রসেনজিৎ দত্ত এবং বিজেপি নেতা শুভজিৎ চৌধুরী। আহতরা সিউড়ি সদর হাসপাতালে ভর্তি। মোহাম্মদবাজার ব্লকের ভারকাটা গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার অভিযোগ, তৃণমূল ভয় পেয়েছে, তাই বিজেপি কর্মীদের উপর লাঠি, বাঁশ নিয়ে আক্রমণ চালিয়েছে। ইতিমধ্যে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি। দোষীদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি ধ্রুব সাহার। পুরোটাই মিথ্যে, ভিত্তিহীন অভিযোগ। এই ঘটনার সাথে শাসক দলের কোনো যোগ নেই, দাবি তৃণমূল কংগ্রেসের। সাত সকালে হাসপাতালে হাজির বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। তৃণমূল ভয় পেয়েছে। ভারতীয় জনতা পার্টির একটা মিটিং করে আমাদের কর্মীরা, নরেন মিস্ত্রি, রামপুরহাট 1 নম্বর মণ্ডলের জেনারেল ওর নেতৃত্বে একটা মিটিং করে ফিরছিল। আর অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, যারা এতদিন পর্যন্ত তোলার টাকা খেয়েছে, তারা বুঝতে পারছে যে তৃণমূলের শেষ হবে। তারা অন্ধকারে বিজেপির কর্মীদের উপরে আক্রমণ করে, অতর্কিত আক্রমণ করে। আমরা নির্দিষ্ট কমপ্লেন করেছি। আশা করব পুলিশ তার সব বিচার করবে এবং না হলে আমরা বৃহত্তর আন্দোলনে আগামীকাল নামতে বাধ্য হব। যে কতজন। সোমবার সকালে ভোট প্রচারে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এদিন বালুরঘাটের পাওয়ার হাউস বাজার এলাকায় ভোট প্রচার করেন তিনি। লিফলেট নিয়ে বাজারের ক্রেতা ও বিক্রেতাদের কাছে গিয়ে ভোট চান। বিগত 5 বছরে জেলায় কি উন্নয়ন করেছেন সেই সমস্ত নথি লিফলেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। ভোট চাওয়ার পাশাপাশি আগামী 16 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালুরঘাটে সভার কথাও জানান। একই সঙ্গে প্রচার থেকে সভাতে সাধারণ মানুষকে আমন্ত্রণ জানান বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। আমাদের পাওয়ার হাউস বাজার যেটাকে বলে, এই বাজার নিউ টাউন ক্লাবের মাঠ। সেই নিউ টাউন ক্লাবের মাঠে প্রতিদিন বাজার বসে। আজকে আমরা বাজারে এসেছি এবং এই বাজারে প্রত্যেকটি দোকানে গিয়ে মানুষের কাছে প্রার্থনা করছি যে 26 তারিখ পদ্ম ফুলে ভোট দেওয়ার জন্য, নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করার জন্য। তার সাথে আগামী 16 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী এই বালুরঘাট শহরে আসবেন, এরকম প্রস্তাবিত হয়েছে। তো স্বাভাবিকভাবে তারও আমন্ত্রণ জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে শুনতে আসুন, দেখতে আসুন। আসানসোল লোকসভা কেন্দ্রে এখনও বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি, তবে জনসংযোগে এক ধাপ এগিয়ে রয়েছেন জিতেন্দ্র তিওয়ারি।
বিভিন্ন জায়গায় সকালে বা বিকেলে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চা খেয়ে কখনো পায়ে হেঁটে আবার কখনো মাঠে নেমে ফুটবল খেলে প্রকান্তরে জনসংযোগ বাড়িয়ে চলেছেন তিনি। সোমবার সকালে আসানসোলে কুলটির গলফ গ্রাউন্ডে পৌঁছে যান জিতেন্দ্র তিওয়ারি। মাঠে প্রাতঃভ্রমণে আসা মানুষজনের সঙ্গে কথা বলেন, ফুটবলও খেলেন তিনি। তারপর গলফের মাঠ থেকে পায়ে হেঁটে রানীতলা মোড়ে পৌঁছে কর্মী সমর্থকদের সঙ্গে সেখানে সকলের সঙ্গে চা খেতে দেখা যায় জিতেন্দ্র তিওয়ারিকে। আমরা খবর পেয়েছি যে এখানে আমাদের কুলটি অনেকে আছেন যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত, যারা স্বাস্থ্য সচেতন, তারা মর্নিং ওয়াকে আসেন। বাস তাদের সঙ্গে জাস্ট দেখা করার জন্য এসেছি। আমাদের দলের আরও অনেক কার্যকর্তা আছে, তারাও সবসময় এইসব কাজের সঙ্গে যুক্ত থাকে। এসেছি, সারাদিন তো পলিটিক্স হয়, কিন্তু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডে যখন দূষিত পলিটিক্স থেকে আমরা দূরে থাকি, যখন খুব মন পরিষ্কার থাকে, তখন তাদের সঙ্গে একটা ইন্টারেক্ট করা, তাদের সঙ্গে কথা বলা, সেই কারণে এসেছি আজকে। ফের বিজেপির পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ। আলিপুরদুয়ারের ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁতে বিজেপির পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ। জয়গাঁর প্রগতি টোলের কাছে গলিতে গলিতে ছিঁড়ে পড়ে রয়েছে বিজেপির পোস্টার। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা এই কাজ করেছে। বিজেপির 1 নম্বর মণ্ডল কমিটির পক্ষ থেকে সভাপতি রাজেশ ছেত্রী জানান, এটা তৃণমূলের কাজ। প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে দেবে, এটা জাতীয় অপমান। हम लोगों ने पोस्टरिंग किया था। पोस्टरिंग करने के बाद में देखिए सामने में टीएमसी का भी है, हम लोग यहाँ पर देखिए ये इधर भी कहते हैं, ये भी सब फाट के ये लोग चला गया। अभी हम लोग का कहना ऐसा है, देखिए पार्टी इलेक्शन आता है जाता है, लेकिन सम्मान सबका होना चाहिए, नहीं होना चाहिए किसी भी पार्टी का सम्मान होना चाहिए। आज इसमें पोस्टर में प्रधानमंत्री का फोटो है, अभी टीएमसी का फ्लैक्स में चाहिए, उधर में चीफ मिनिस्टर हमारा भी है, उसी तरह से प्रधानमंत्री उनका भी है। जिसने भी ये काम किया अच्छा नहीं किया और ये चेतावनी दिया जा रहा है। हम लोग देखिए, हम लोग को अगर पता चलेगा किसी ने किया है तो उसके साथ अच्छा नहीं होगा। দোরগোড়ায় লোকসভা ভোট, তুঙ্গে ভোট প্রচার। দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন বাম কংগ্রেস জোট প্রার্থী মোহাম্মদ সেলিম। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুলতে আসরে বাম, বিজেপি, তৃণমূল। জলঙ্গির সাগরপাড়া নরসিংহপুর এলাকায় রবিবার সরিয়ে প্রচার সেরে রাতে সাংবাদিক বৈঠক করেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা প্রার্থী মোহাম্মদ সেলিম। সঙ্গে ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক জামির মোল্লা, জলঙ্গির প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার সহ অন্যান্যরা। দুয়ারে লোকসভা নির্বাচন, ভোটের আগে প্রচারে ফাঁক রাখছেন না রাজনৈতিক দলগুলি। নিজেদের লোকসভা কেন্দ্রে জনসংযোগ জোর দিচ্ছেন প্রার্থীরা। এদিন সকাল থেকে প্রচারে নামেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র তথা হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। উনসানিতে শীতলা মায়ের পুজোয় অংশগ্রহণ করেন তিনি। খঞ্জনি বাজাতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। সাধারণ মানুষের ভিড়েই পুজোয় সামিল হন রথীন চক্রবর্তী। বাম কংগ্রেস জোট প্রার্থী মিল্টন রশিদকে জয়ী করার ডাক দিয়ে মহা মিছিল রামপুরহাটের ডাকবাংলা সিপিএম পার্টি অফিস থেকে ভারসালা কংগ্রেস পার্টি অফিস পর্যন্ত মহা মিছিলে উপস্থিত ছিলেন বামেদের পটিল ব্যুরো সদস্য ডক্টর রামচন্দ্র হোম, বাম কংগ্রেস জোট প্রার্থী মিল্টন রশিদ সহ জেলা স্তরে বামেদের অন্যান্য নেতারা। প্রধানমন্ত্রীর কাছ থেকে ভোকাল টনিক পেয়েছেন তিনি। তারপরেই জোর কদমে প্রচারে নেমে পড়েছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। রবিবার ভোট প্রচারে বেরোলেন অমৃতা। সকালেই নাকাশিপাড়ার বেথুয়া ডহরিতে প্রচারে যান তিনি। বাজারে ঢুকে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে আলাপচারিতা সারেন তিনি। বেথুয়া ডহরি এলাকার সবজি বাজার, সুপার মার্কেট এবং স্টেশন বাজারে সকালেই প্রার্থীকে দেখে উৎসাহ ছড়িয়ে পড়ে ভোটারদের মধ্যেও। খোদ নিজের শহরে ভোট প্রচারে বেরোন বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। এই প্রথম নিজের শহরের রাস্তায় ভোট প্রচার করেন অধীর। সিপিএমের কর্মী সমর্থকরাও অংশ নিয়েছিলেন তাঁর প্রচার মিছিলে। ঢাক ঢোল সমারোহে চলে 5 বারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর প্রচার। এখনো পর্যন্ত বহরমপুর শহরে কিছুটা ভয় ভীতির বাতাবরণ আছে। অনেকে অনেক কিছু বলতে চাইছে কিন্তু সামনে আসতে পারছে না, যেটা আমার মনে হয়েছে। তো আমি বহরমপুরবাসীকে একটাই কথা বলতে চাই যে একটা বুথে একটা ভোট রিগিং করার ক্ষমতা কারো থাকবে না। যদি তৃণমূল একটা বুথে ভোট রিগিং করে
বহরমপুরের কোনো বুথ দখল করতে পারে বা মুর্শিদাবাদের কোনো বুথ দখল করতে পারে, আমি রাজনীতি করা ছেড়ে দেব। বহরমপুরের মানুষ এই ভরসাটা রাখবেন। প্রত্যেকটা মানুষ যাকে খুশি ভোট দিন, কিন্তু প্রত্যেকে ভোট দিতে যাবেন। এখানে ভয় ভীতির বাতাবরণকে আমরা ধ্বংস করে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছি। লক্ষ্মীর ভান্ডার বিজেপিকে এপ্রিল ফুল করবে, দাবি বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। বিষ্ণুপুর লোকসভার জয়পুরে একটি সভায় তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের এই বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক বিরোধী চর্চা। লক্ষ্মীর ভান্ডার এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রধান হাতিয়ার তা মনে করেছেন তৃণমূল নেতৃত্ব। লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা মহিলাদের ভোট নিয়ে বড় আশাবাদী তৃণমূলের এই হাতিয়ার বিজেপির ভোট বাক্সে আঘাত হানতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। পাল্টা কটাক্ষ বিজেপি। আজকে প্রচার করতে বেরিয়েছিলাম, তখন বলছে আমার টাকাটা ডবল ঢুকে গেছে দিদি লক্ষ্মী ভান্ডারে। শুনে খুব আনন্দ লাগলো জানেন। দেখুন, তার মানে একটা জিনিস নিশ্চিত জেনে রাখুন, যে অঞ্চলটিতে গেছিলাম সেটির নাম চাঁদাবি, সেটি বিজেপির লিড ছিল। আপনারা জানেন, সেখানকার মহিলা যখন বেরিয়ে এসে বলে দিদি আমার লক্ষ্মী ভান্ডারের ডবল টাকাটা ঢুকে গেছে, তার মানে জানেন যে এবারে কিন্তু বিজেপির স্বামীরা এপ্রিল ফুল হবে হবে হবে। যে এপ্রিল ফুল যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে এপ্রিল ফুল করবে। কারণ যেভাবে ধোকাবাজি করে এবং চোর চামাররা যেভাবে আজকে সন্দেশখালীতে যে ধরনের ঘটনা ঘটেছে, এটা তৃণমূল আতঙ্কিত। তার জন্যই এই পাগলের প্রলাপ উনি বলছেন। বর্ধমান পূর্বে প্রার্থী শর্মিলা সরকারকে জেতানোর উদ্দেশ্যে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের প্রচারে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ নাদনঘাটের হেমতাপুরে লরি ইউনিয়নের বেলচা শ্রমিকদের সঙ্গে দেখা করলেন তিনি। চা খেতে খেতে চলল জনসংযোগ। শ্রমিকদের কাছে রাজ্য সরকারের প্রকল্পের কথা তুলে ধরেন স্বপন দেবনাথ। পাশাপাশি প্রখর গরমে শ্রমিকদের সুস্থ থাকার অনুরোধ জানান স্বপনবাবু। সারলাম, ওদেরকে বললাম যে তোমরা মমতাদির যেসব প্রকল্প সব সুযোগ পাও কিনা, বিনা পয়সা রেশন, তোমাদের স্ত্রীরা লক্ষ্মীর ভাণ্ডার পায় কিনা, স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা, তোমাদের বাড়ি যে ছেলে মেয়েরা পড়ে তারা সবুজ সাথী সাইকেল পেয়েছে কিনা, তারপরে আরও অন্যান্য যা যা প্রকল্প আছে, বার্ধক্য ভাতা কিংবা যারা এরা তো বেলচা, এরা তো মাল খালাস করে সংসার চালায়। তাই এদের সঙ্গে একটা বৈঠক করলাম, কালকেও করেছেন, আজও সকালে, কারণ সকালবেলায় তো সব জড়ো হয় ভোরবেলা উঠে। ভূপতিনগরে এনআইএর টিমের উপর হামলার ঘটনায় উত্তপ্ত এলাকা। বাড়তি পুলিশ নিরাপত্তার মধ্য দিয়ে চলছে বিজেপির প্রচার। এরই মাঝে নাড়ুয়া বিলার পার্শ্ববর্তী এলাকায় প্রচার সারছেন কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। গাড়িতে হামলার প্রসঙ্গে ভূপতিনগরের ঘটনাকে সৌমেন্দু অধিকারীকে সন্দেশখালী পুনরাবৃত্তি বলে আখ্যা দেন। প্রচারে অভিনেত্রী সায়নী ঘোষ সেদিন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের শিখরবালিতে নির্বাচনী প্রচার সারেন তিনি। প্রচারে বেরিয়ে সাইকেল চালাতেও দেখা যায় তাকে। তিনি বলেন তার মা একসময় এই এলাকায় কাজ করতেন, তাই প্রচার উদ্দেশ্যে শিখরবালিতে এসে তার মনে হয়েছে তিনি মায়ের কাছে এসেছেন। এদিন তার সঙ্গে মিছিলে হাঁটেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান ব্যানার্জি। সকাল থেকে মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন জঙ্গিপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান। এদিন দলের নেতৃত্ব সহ কর্মীদের নিয়ে কখনো হুডখোলা জিপে, কখনো বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন তিনি। কিন্তু কর্মী সমর্থক এবং নেতৃত্বদের নিয়েই কিন্তু ভোট প্রচারে বেরিয়েছেন খলিলুর রহমান। দাদা, এই ভোট প্রচারে বেরিয়ে কীরকম সাড়া পাচ্ছেন এখানে? খুব ভালো আর কি। দেখুন, গত 5টি বছর 2019 সালে 23শে মে আমাকে জঙ্গিপুর লোকসভাবাসী বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছিলেন। আমি সেদিনই 23শে মে আমি দায়বদ্ধতা নিয়েছিলাম যে যেভাবে মানুষ দোয়া আশীর্বাদ দিয়ে বিপুল ভোটে মার্জিনে আমাকে জিতিয়েছেন, আমার জঙ্গিপুর লোকসভাপতি দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতাকে মাথায় রেখে আমি 5টি বছর, আমি 5টি দিন আর নিজের জন্য ব্যয় করিনি। আমি সবটাই কিন্তু জঙ্গিপুর লোকসভাবাসীর জন্য আমি সময় দিয়েছি।